Rodri with the effort. Fabulous hit. হাজার মাইল দূরে জন স্মিথ স্টেডিয়ামে গেল রাতে শুধু লেস্টার সিটির সমর্থকদেরই নয়, বরং নজর ছিল কোটি বাংলাদেশি ফুটবল প্রেমীরও। কারণ বাঁচা মরার এই ম্যাচে মাঠে ছিলেন লাল সবুজের প্রতিনিধি হামজা দেওয়ান চৌধুরী। হাতে নেতৃত্বের আর্মব্যান্ড, পায়ে নিখুঁত ধাঁচ, সব মিলে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নামের প্রতি সুবিচার তিনি করেছেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত যে ভাগ্য আর সহায় হলো না বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় এই পোস্টার বয়ের। জিতলেই পরবর্তী রাউন্ডের আশা, হারলেই ছিটকে যাওয়া, ঠিক এমন সমীকরণেই বুধবার হাডার্সফিল্ডের বিপক্ষে মাঠে নেমেছিল লেস্টার সিটি, যেখানে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্ধারিত সময় শেষে 2-2 সমতায় থাকা ম্যাচে টাই ব্রেকারে 3-2 গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করা লেস্টারের প্রথম সফলতা এসেছিল বাংলাদেশের প্রাণভোমরার পা থেকেই। 54 মিনিটে ডি বক্সের বাইরে থেকে সতীর্থকে পাস দেওয়ার পর আবার বল ফিরে পেয়ে ডান পায়ের নিখুঁত কোনাকুনি শটে 5 জন ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে গোল করেন তিনি। এতেই লিড পায় লেস্টার। তবে গোল হজম করেই বসে থাকেননি হাডার্সফিল্ড। এর কিছুক্ষণ পরই নিজেদের গুছিয়ে নিয়ে আবারও পাল্টা আক্রমণ করে তারা। 65 মিনিটেই ড্যানিয়েলের গোলে ফেরে সমতায়। কিন্তু হামজার ক্লাব লেস্টারও তো ছেড়ে দেবার নয়, তাই তো মিনিট 3 পরই হ্যারি উইনক্সের চমৎকার ফিনিশিংয়ে আবারও এগিয়ে যায় লেস্টার। তবে 76 মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা আক্রমণে ক্যামেরন এশিয়ার গোলে আবারও সমতায় ফেরে স্বাগতিকরা, আর এতেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 2-2 সমতায়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানেই কপাল পুড়ে হামজা চৌধুরীদের। টাইব্রেকারে লেস্টার সিটির 3 শট মিস করেন জর্ডান আয়ু, বিলাল খানুস ও ক্যাসি ম্যাকাতি। হাডার্সফিল্ড সেই সুযোগ কাজে লাগিয়ে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করে। ফাতিন ইশরাক, কালবেলা।